হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে 6টা, 6:30 মতো বাজে। মানে সন্ধ্যায় রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এখন আয়ের মাছ দিয়ে লাউ রান্না করব আর উচ্ছে ভাজি করব। আর ওর জন্য এখানে উচ্ছে প্রথমে কেটে নুন দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ধুয়ে নিয়ে শুধু তেলের মধ্যে এভাবে ভেজে নিব। একটু নুন দিয়ে দিলাম, কারণ মানে যখন মাখিয়ে রেখেছিলাম তখনও নুন দিয়েছিলাম, আবার এখন একটু দিলাম। আর পেঁয়াজ যখন পরে দিব তখন আবারও দিব। আর এদিক থেকে আয়ের মাছের মধ্যে দিয়ে নিলাম মশলা। এখানে হলুদ, মরিচ আর হলো ধনিয়া, নুন, তো সব কিছুই দিয়ে নিলাম। আর এই লাউ দিয়ে রান্না করব। এদিক থেকে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিব জিরা ফোড়ন। তো আজকে কারেন্টে এতটা ডিস্টার্ব করছিল, মানে আমার চুলার উপরে যেটা একটা লাইট আছে ওটা হলো লাইট, মানে লাইন থাকলে তখনই চলে। তো আরও একটা আছে, ওটা একটু দূরে। তো সেটার পরে সব কিছু চলছিল, কিন্তু রান্নাবান্নার সময় আমার ক্যামেরায় একদমই ঘোলা ঘোলা দেখা যাচ্ছিল। আপনারা প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন আজকের ভিডিওটা। তো এই তো এদিক থেকে আমি মানে ওদিক থেকে কাঁচামরিচ পেঁয়াজ ভাজতে দিয়ে এদিক থেকে এই উচ্ছেগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মানে উচ্ছের সাথে একসাথে পেঁয়াজ দেওয়ার পরে একটা বেরেস্তার কালার আসে আর বেরেস্তার একটা ফ্লেভার আসে। আমি উচ্ছের সাথে এই বেরেস্তা তার মানে একটু পছন্দ করি না, আর অনেক বেশি মানে গন্ধ লাগে আমার নাকে, খেতে ভালো লাগে না। ওর জন্য মানে আগে উচ্ছেগুলো ভেজে তারপরে দিয়ে দিব পেঁয়াজ। এদিক থেকে কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে রাখা আয়ের মাছগুলোও দিয়ে দিলাম। আমি কালকের ব্লগে, মানে কালকে তো ব্লগ দেই নাই, তার আগের ব্লগে, মানে এই ব্লগের আগের ব্লগে আমি বলেছিলাম যে মাছ নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তো তখন বলেছিলাম বোয়াল মাছ। আমি মাছ চেনার বেলায় একদমই কাঁচা, মানে যখন একসাথে রেখে দেওয়া হয় তখন বোয়াল মাছ, আয়ের মাছ, ওইগুলা পাঙ্কাশ মাছ তখন চিনতে পারি। তো এখন আবার পাঙ্কাশ মাছটা ভালো করেই চিনতে পারি, কিন্তু এই আয়ের মাছ আর বোয়াল মাছ কেটে আনলে এটা একটু কনফিউজড হয়ে যায়। তো এই আর কি, এখন ওটা মানে একটু পানি দিয়ে তারপরে ওটা কষাতে দিয়ে এদিক থেকে আমি একটু পরপরই এই উচ্ছেগুলাও নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর উচ্ছেগুলাও কিন্তু খুবই ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো তারপরেও আরও একটু মানে সিদ্ধ করব। কেউ চাইলে এখানে একটু হলুদ গুঁড়া দিতে পারেন। তো আমার শ্বশুর বাড়িতে হলুদ দেয়, আবার আমার আম্মু হলুদ দেয় না। তো যেভাবেই পারি তখন কখনো কখনো শ্বশুর বাড়ির মতেও ভাজি করি। ওটা আবার একটু গলা গলা করে, মানে একটু নরম করে ভাজতে হয়। আর আমার আম্মু ভাজে একদমই ঝরঝরা। তো আজকে ঝরঝরা করেই ভাজবো। তো আম্মু যেভাবে রান্না করে ওইভাবে ভাজি করলে আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো ভাবলাম আজকে একটু ঝরঝরা করেই ভাজি করি। আর এদিক থেকে আমার মাছগুলা কষানো হয়ে যাওয়ার পর মাছগুলোও তুলে নিলাম। আর এখন বেঁচে যাওয়া ওই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম লাউ। লাউ দিয়ে একটু নুন দিয়ে তারপরে ওইগুলাও মানে কষাতে দিলাম লাউগুলা। আর এদিক থেকে আমি এই উচ্ছের মধ্যেও পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা নাড়াচাড়া করে করে তারপরে একটু মানে সফট করে নিব, একদমই কিন্তু লাল লাল করব না। তো একটু পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, ওটাও ভালো করে ভাজতে থাক। আর এদিক থেকে আমি লাউটাও চেক করে নিচ্ছিলাম, মানে কষানো হয়েছে কি না। কষানো হয় নাই, এই মাত্রই মানে একটু একটু পানি ছেড়ে আসছে। তো এটাও এখন নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এটাও কষিয়ে নিব। এরই মধ্যে একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরো ভিডিওটি স্কিপ না করে তারপরে দেখে নেবেন। এই তো এটা নাড়াচাড়া করে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকে এই বড় একটা গামলা দিয়ে তারপরে কাজ চালিয়ে নিচ্ছি, তার মানে এই কড়াইয়ের ঢাকনাটা আমি খুঁজে পাচ্ছিলাম না। আর এই তো লাউ কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে তারপর এখনই সাথে সাথেই মাছগুলোও দিয়ে নিব। আর মাছগুলো দিয়ে মানে
মানে পরিমাণ মতো ঝোল দিব যাতে করে মাছগুলো ডুবে থাকে। আর যখন মানে ঝোলটা শুকিয়ে নিব, মানে পরিমাণ মতো ঝোল, এক একজনে এক এক রকমের ঝোল খায়, মানে এক একজনে কম ঝোল খায়, এক একজনে বেশি ঝোল খায়। আর ওই মতেই মানে আমি একটু ঝোল রাখবো আর ওইভাবেই রান্না করে নিব। আর এই তো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে তার মানে মাছ আর মাছের মধ্যেও তো অনেক মশলা আছে, ওইগুলা দিয়ে ঝোলের মধ্যে একদমই ভালো করে মিশিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এগুলা মানে ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিক থেকে উচ্ছেগুলারও খবর নিয়ে নিচ্ছি, মানে দেখছি নিচে লেগে যাচ্ছে কি না। এই পেঁয়াজের মধ্যে লাল হওয়াটা আমার একদমই খুবই বাজে লাগে। এভাবে কিন্তু আমি ভাজি করে অনেকবার, মানে যেহেতু আমার তো তেমন খাওয়ার মানুষ নাই, আমি আর আমার হাজবেন্ড, তো মেয়ে তো এগুলা মনে ধরলে নিবে, না হলে না নিবে। তো এভাবে মানে ভেজে ভেজে যখন ওই রকম একটা বেরেস্তার কালার এসে, মানে বেরেস্তার মতো একটা গন্ধ এসেছে, ওটা কিন্তু আমি অনেকবার ফেলে দিয়েছি। আর এই তো অনেক কিছু কথা বলতে বলতে এদিক থেকে আমার এই লাউয়ের ঝোলের পানিটাও মানে পারফেক্টলি আছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। আমি লাউয়ের মধ্যে ধনিয়া পাতা দিলে আমার কাছে বেশি মনে হয় যে লাউয়ের টেস্টটা 2 গুণ হয়ে যায়। তো আমার মনে হয় সবার কাছে যারা মানে ধনিয়া পাতা পছন্দ করেন তাদের কাছে এরকমই হয়। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে মানে নাড়াচাড়া করে করে মিক্স করে দিচ্ছিলাম যাতে করে ভাপে ভাপে সিদ্ধ হয়ে যায়। আর পুরো মানে তরকারির মধ্যেই, এই লাউ রান্নার মধ্যেই এই ধনিয়া পাতার ফ্লেভারটা একটু ভালো করে মিক্স হয়ে যায়। আর এদিক থেকে দেখুন আমার এই রান্নাটাও কিন্তু পুরো কমপ্লিট। আর এভাবে মানে উচ্ছে ভাজি করে খেয়ে দেখতে পারেন। অনেক মানে যতগুলা উচ্ছে ঠিক ততগুলাই মানে পেঁয়াজ দিতে হবে। তো সম পরিমাণে পেঁয়াজ দিয়ে তারপরে যখন একসাথে ভেজে কেউ চাইলে ওইভাবেও খেতে পারেন, মানে ওইভাবেই বেশিরভাগ মানুষই রান্না করে। তারপরেও আমার সুবিধার্থে আমি পেঁয়াজটা পরে দিলাম। আর এভাবেও কিন্তু খুবই ভালো লাগে। আমার হাজবেন্ড খেতে বসে বলেছিল যে এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আর এটা পুরোটাই কম মানে শেষ হয়েছিল। আর এই তো আমার রান্না বান্না কিন্তু একদমই কমপ্লিট। আমার এটা হলো আয়ের মাছ দিয়ে লাউয়ের ঝোল, আর ওদিক থেকে মানে উচ্ছে ভাজি। আজকের ভিডিও এ পর্যন্তই। মানে একটু মানে বৃষ্টির ক্লিপ নিচ্ছিলাম এখন মানে 4:30 থেকে, মানে সকালবেলায় ফজরের সময়। তো তখন এতটা বৃষ্টি পড়ছিল, আমি উঠে তারপরে দেখছিলাম। আমার কাছে কিন্তু বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু এটা শুধু বৃষ্টি না, একদমই ঝড় হয়ে আসছিল। তো আমার ঘরে তো পানি দিয়ে একদমই ভর্তি। তো একটু শেয়ার করছি আপনাদের সাথেও। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।